السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. সম্মানিত ভিউয়ার্স, দর্শক ও শ্রোতাবৃন্দ, ফুলসিরাত পর্ব 56তে আমরা আজকে আলোচনা করব আরেকটি নেকামল নিয়ে, যার দ্বারা কিয়ামতের মাঠে আমাদের লাইটিং বা নূর বৃদ্ধি হবে এবং সহজে ফুলসিরাত পাড়ি দেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলার মেহেরবানিতে। সে আমলটি হলো, হজ করতে গেলে আমাদের যে কর্মগুলো করতে হয় তার মধ্যে একটি আমল হলো রমিউল জিমার অর্থাৎ পাথর মারা, জমরাতে পাথর মারা, ছোট এবং বড় মাঝারি জমরাতে পাথর মারা। এটা একমাত্র হজের সময় সম্ভব। এই পাথর মারা সম্পর্কে যেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ এই হজ করতে গিয়ে জমরা পাথর মারে, এটা জরুরি, পাথর মারাটা পাথর মারতে হবে। এটা এই আমলটির দ্বারা কি হবে, কিয়ামতের মাঠে তার নূর হবে, আলো হবে। সুবহানাল্লাহ। তাহলে এটা একমাত্র যারা হজ করতে পারবেন তাদের জন্যই সম্ভব। হাদিসটা আমরা নেই। প্রথমে হাদিস নিচ্ছি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি কোন একজন সাহাবার ঘটনা, অনেক বড় ঘটনা, হজের আমল সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করেছেন, উত্তর দিচ্ছিলেন, তখন আল্লাহ রাসূল বলেছিলেন, যদি তুমি জমরাতে পাথর মারো, অর্থাৎ বিভিন্ন জমরাতে, জমরা বলতে ছোট, মিডিয়াম এবং বড় জমরা আছে, জমরাতুল আকাবা, সগরা, ওস্তা, এগুলো আর কি। তো জমরাতে পাথর মারলে কি হবে, তোমার জন্য এটা কিয়ামতের মাঠে নূর হবে। আল্লাহু আকবার। তোমার জন্য কিয়ামতের মাঠে নূর হবে। এই নূর, এই হাদিসটি শেখ আলবানী সহিহ তরগিবের মধ্যে সহিহ বলেছেন, 1557 নম্বর হাদিস। আরেকটি হাদিস আমরা পাচ্ছি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন ওই হাদিসে যে, জমরাতে তোমার এই পাথর মারাটা, তোমার প্রত্যেকটি পাথর যা তুমি নাকি নিক্ষেপ করবে জমরাতে, এইটা তোমার জন্য বড় গুনাহ, অর্থাৎ যে কবিরা গুনাহগুলো সবচেয়ে বড়, যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে এবং সহিহ মুসলিমে হাদিসে বলা হয়েছে, ইজতানিবু আস-সাবআল মুবিকাত, ইজতানিবু আস-সাবআল মুবিকাত, 7টি ধ্বংসাত্মক কবিরা গুনাহ থেকে তোমরা দূরে থাকো বা সতর্ক থাকো। তো এই যে 7টি বড় কবিরা গুনাহ, তার মধ্যে যে কবিরা গুনাহ আছে, এই 7টি কবিরা গুনাহর একটি কবিরা গুনাহ মাফ হয়ে যাবে যদি তুমি জমরাতে পাথর মারো। এটা একটা ফজিলত। এটা ফুলসিরাত সম্পর্কে তোমাকে কিন্তু আলোচনা সম্পর্কে বলে দিচ্ছে। তাহলে জমরায় পাথর মারা, হজে গিয়ে পাথর মারলে বড় যে কবিরা গুনাহ 7টি আছে, যা ধ্বংসাত্মক, মানুষকে হালাক করে দেয়, ধ্বংস করে দেয়, এমন কবিরা গুনাহ মাফ হয়ে যায় যদি কেউ হজে গিয়ে জমরাতে পাথর মারে। সুবহানাল্লাহ। আর ফুলসিরাত সম্পর্কে যেটা পাচ্ছি আমরা, সেটা হলো ইবনে আব্বাসের হাদিস, যেটা আমি আগে বলেছি, যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে যেটা বর্ণিত, যে তুমি যদি জমরাতে পাথর মারো, তাহলে তোমার এই পাথর মারাটা কিয়ামতের মাঠে তোমার জন্য নূর হবে, যে নূর দিয়ে কি করবে, মানুষ ফুলসিরাত পাড়ি দিবে সহজে এবং আসান এবং আল্লাহ তাআলার মেহরবানিতে নিরাপদে। তো নূর ছাড়া ওখানে চলা কিয়ামতের মাঠে এক ধাপ চলা মানে অসম্ভব। এটা এত অন্ধকার হবে, ঘুটঘুটে, এত অন্ধকার কখনো মানুষ দেখেনি, কখনো কোনো মাখলুক দেখেনি, এমন অন্ধকার হবে। সেই অন্ধকারে নূর ছাড়া চলা সম্ভব না। এই নূর দিয়েই ফুলসিরাত পাড়ি দিতে হবে, যে ফুলসিরাত একেবারে চাকুর ধারালো অংশের মতো ধার, তার চেয়ে বেশি ধার, সেই চাকুর ধারালো অংশ ফুলসিরাত পাড়ি দিতে হবে কিয়ামতের মাঠে। জাহান্নামের উপরে এটাকে রাখা হবে, ফুলসিরাতকে। তো এই ফুলসিরাতের দিন পার হওয়ার জন্য আলো, লাইট বৃদ্ধি পাবে এবং কিয়ামতের দিনে আলো হবে যদি কেউ জমরাতে পাথর মারে। সুতরাং এটার জন্য আপনাকে কি করতে হবে, এই আমলটার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন আল্লাহ আপনাকে হজ নসিব করেন, হজের তৌফিক দান করেন। আমরা সবাই দোয়া করি যারা হজ করে নেই, যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে, যারা হজ করে নেই তারা যেন তাদেরকে আল্লাহ তাআলা হজ নসিব করেন, যেন হজের তৌফিক দান করেন আল্লাহ তাআলা। সার্বিক তৌফিক, সেটা আর্থিক ক্ষমতা, সক্ষমতা এবং শারীরিক সক্ষমতা আল্লাহ তাআলা দান করেন। এবং আমরা দোয়া করছি যে আল্লাহ তাআলা পৃথিবীতে যারা মুসলিমরা আছে, যারা হজ করতে পারেন এখনো, আল্লাহ তাআলা তাদের সবাইকে হজ করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করে এবং দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।